কিভাবে নেওয়া হবে? উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমলনামা যখন বাম হাতে আসবে, যে বলেছিলাম বাম হাতে আমলনামা দেয়ার থেকে শুরু হয়ে যাবে আযাব আর গজব। জাহান্নামীদেরকে আমলনামা দেওয়া হবে হাত, ও যে আমি বলছিলাম একবার দুরূদ সূরার মতো ঘোরায়, এরকম গিরা ভেঙে পেটের ভিতর থেকে ঢুকায় দিয়ে পিঠের থেকে বার করে, ওয়ারা যাহরিহি, পিছন থেকে তার হাত ভেঙে গিরা ভেঙে মোছরে তারপর পিঠের থেকে বের করে তাকে বাম হাতের আমলনামা তাকে দেয়া হবে। এখান থেকেই শুরু হয়ে যাবে শাস্তি, সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতা আসবে। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি, আল্লাহ পাক বলছেন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম, উপর করে ওই যে বলেছিলাম বিন নওয়াসি, মাথার অগ্রভাগে চুল ধরে এমন করে জোরে টান দিবে, এরকম করে টান দিলে মানুষের সামনে পড়ে যায়, অর্থাৎ উঁচ হয়ে পড়ে যায়, উপর হয়ে মাটিতে পড়ে যায়। তার সামনের অংশ নিচের দিকে থাকে আর পিঠের অংশ উপরের দিকে থাকে। আল্লাহ পাক বলছেন আলা উজুহিহিম, চেহারা থাকবে নিচের দিকে, অর্থাৎ তাকে উপর করে ফেলে দেয়া হবে চুলের অগ্রভাগ ধরে মাথা। উমিয়ান, তাকে অন্ধ করে ফেলা হবে। ওয়া বুকমান, তাকে বোবা করে ফেলা হবে। ওয়া সুম্মান, তাকে বধির করে ফেলা হবে। সে আর কথা বলতে পারবে না, সে আর চোখে দেখবে না, সে আর কানে শুনবে না। এই তিনটা শক্তি নষ্ট করে দেওয়া হবে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তার স্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নামীদের কান নষ্ট করা হবে, জাহান্নামীদের কথা বলার শক্তি নষ্ট করা হবে, জাহান্নামীদের শ্রবণ শক্তি নষ্ট করে বোবা করে, বধির করে, অন্ধ করে, উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সেদিন কোনো দয়া মায়া পাবে না। বলেছিলাম একবার আর রহমান রহিম, আল্লাহ পাক রহমান এবং রহিম। রহমানের অর্থ হচ্ছে ব্যাপক, রহমানের অর্থ হচ্ছে ব্যাপক। রহমান দুনিয়ার জন্য, রহিম আখিরাতের জন্য। রহমান দুনিয়ার জন্য, রহিম কিসের জন্য? আখিরাতের জন্য। রহমানের ভিতরে আল্লাহর দয়ার ব্যাপকতা আছে। এখানে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান, অমুসলমান, নামাজি, বেনামাজি, ভালো খারাপ সবাই সমানভাবে আল্লাহর দয়া পায়। যে একবারও আল্লাহকে ডাকে নাই, এক ওয়াক্তের জন্য আল্লাহ তার রিজিক বন্ধ করে নাই। এখানে এই দয়া পেয়ে কেউ আশায় বসে থাকবেন না। দুনিয়াতে নামাজ পড়ি না কিন্তু রিজিক কি বন্ধ আছে? দুনিয়াতে আল্লাহর সাথে নাফরমানি করি কিন্তু এক বেলা কি খাবার উপোস আসি। আমাকে আল্লাহ যদি দয়া না করতেন, যদি রহমত না করতেন, আমি দুনিয়ায় বেঁচে থাকতে পারতাম না। সেই আল্লাহ আমাকে আযাবে দিবেন না, আখিরাতে কষ্ট দিবেন না, এই আশা বেশি করে লাভ নাই। কারণ মুফাসসিরিন কেরাম বলেছেন রহমান দুনিয়ার জন্য কার্যকর আর রহিম আখিরাতের জন্য কার্যকর। রহিম অর্থ হচ্ছে সেখানে রহিম অর্থ দয়াটা এটা কি হয়ে যাবে? সীমিত হয়ে যাবে। আখিরাতের জন্য রহিম, রহিম লিল মুমিনিনা ফাকাত। আখিরাতের দয়ার মালিক হবে শুধুমাত্র যারা ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক এখানে রহমান রহিম দুইবার বলেছেন। মানে আর রহমান যে শব্দ, রহিমও সে শব্দ, একবার বললেই তো হতো। যদি বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান মালিক ইয়াউমিদ্দিন তো বললেই হতো। একটা শব্দ দুইবার বললেন কেন? মানুষকে হুঁশিয়ারি দিলেন আমি আল্লাহ পাক দয়াবান, অতি করুণাময়। সেটা রহমান এই নামের অর্থ পাওয়া যায়। রহিম আলাদা করে দিয়েছি এজন্য দুনিয়াতে খেয়ে না খেয়ে ইবাদত করে না করে নাফরমানি করে উল্টা পাল্টা করেও আমার দয়া দুনিয়াতে পাওয়া যাবে, কিন্তু আখিরাতে যারা ঈমান নিয়ে আসবে না আমার দয়া তাদের জন্য বরাদ্দ থাকবে না। এটার জন্য আলাদা করে রহিম শব্দটা আল্লাহ আবার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভয় থাকতে হবে, আতঙ্কে থাকতে হবে। হযরত ওমর বলেছেন আমি আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ ভয় করি এবং আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ আশা করি। এটা কেমন কথা? হযরত ওমর বলছেন আল্লাহ পাক যদি সর্বোচ্চ ভালোবাসা দিয়ে বলেন
কিয়ামতের মাঠে শুধু একজন বেহেশতে যাবে, সবাই দুজকে যাবে। আমি আশা করি সেই একজন বেহেশতে যাবে, সে আমি আশা করি সেই ব্যক্তিটা আমি ওমর হতে পারি, এরকম আশা করি। আর যদি আল্লাহ পাক বলেন সবাই বেহেশতে চলে যাও, শুধু একজন মানুষ দুজকে যাও, আমার কোন আমলের কারণে যদি আল্লাহ অসন্তুষ্ট হন, তাহলে ওই একটা দুজকে যাওয়া ব্যক্তিটা আমি হতে পারি, এরকম ভয় আমি আল্লাহর উপরে রাখি। বলেন সুবহানাল্লাহ। এটা হযরত ওমরের ধারণা, একজন দুজকে গেলে সেটা ওমর হতে পারে, অর্থাৎ ওমর প্রতিটা মুহূর্তে আল্লাহর ভয়ে থাক। একজন দুজকে গেলে সে তুই যদি হয়ে যাস, এজন্য একটা চোখের পলক আল্লাহকে ভোলা যাবে না, নাফরমানি করা যাবে না, ভয়ে থাক, আতঙ্কে থাক। একজন দুজকে তুই হতে পারিস, আবার আল্লাহর উপরে ইবাদত করার পরে তুই হতাশ হবি না, নিরাশ হবি না। একজন মানুষ যদি বেহেশতে যায়, তোর আচরণের কারণে আল্লাহ খুশি হয়ে একজন ব্যক্তি সেই ওমর তুই হতে পারিস। সুবহানাল্লাহ। ভয় করতে হবে সবচেয়ে বেশি, আশা করতে হবে সবচেয়ে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, উপর করে টেনে নেওয়া হবে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সূরা রহমানে এই দুইটা শব্দ বলেই আমি অর্থ দেখেই বুঝতে পারলাম জাহান্নামীদের সাথে কঠিন আচরণ করা হবে। বিন-নাওয়াসি মানে চুলের অগ্রভাগ, মাথার সামনের অংশ, এটা ঠাস করে ধরে জমিনে ফেলে। ওয়াল আকদাম, কদম থেকে আকদাম, কদম মানে পা, কদম মানে কি আমরা বলি না কদম ঠিক রাখো, কদম কদম, কদম মানে কি পা, পাকে বলে আরবিতে কি কদম, আর কদমের জমা হচ্ছে আকদাম, পা সমূহ চুলের অগ্রভাগ ধরে টান ফেলে জমিনে ফেলে দিয়া, ওয়াল আকদাম পা ধরে শিকল লাগিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নামীদের প্রতি কোনো দরদ ভালোবাসা দেখানো হবে না, কারণ যেই শাস্তির জন্য ফেরেশতা নিয়োগ করা হবে ওরা হবে ভয়ানক। ওদের দিলে সব থাকবে কিন্তু দয়া থাকবে না, দয়া থাকবে না। আর জাহান্নাম কিভাবে জ্বলতে থাকবে এটা আপনারা অনেকে শুনেছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ইমানদার লোকেরা জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, তোমার ফ্যামিলিকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। অর্থাৎ ভাত রান্না করতেছেন, ভাত সিদ্ধ হচ্ছে, আগুন জ্বলছে, এই আগুন কিভাবে জ্বলে বলে সেখানে কাঠ দেওয়া হয়েছে, সেখানে গোবরের গরুর গোবর শুকনো দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে ভাত রান্না করার জন্য, আগুন জ্বালাবার জন্য ইন্ধন। ওই কাঠ এবং গরুর গোবর অথবা দানির যে সোয়া, এই জিনিসগুলো দিয়ে যেমন চুলা জ্বলে ভাত রান্না করা হয়, এগুলোকে বলে সোলার ইন্ধন। জাহান্নাম জ্বলতে থাকবে দুটি উপকরণকে আগুনে ধরে, একটি হচ্ছে মানুষ আর একটি হচ্ছে পাথর। আমার আপনার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়ে আগুন ধরিয়ে দিয়ে সে আমার শরীরে আগুনের প্রকাশ দিয়ে জাহান্নাম জ্বলতে থাকবে। কত ভয়ানক! আমাকে বানানো হবে জাহান্নাম জ্বালার আগুনের ইন্ধন, পাথরকে বানানো হবে জাহান্নাম জ্বলতে থাকার সেই উপকরণ, ইন্ধন। কত ভয়ানক হবে জাহান্নামের শাস্তি। সুতরাং এই ঈমান যদি আমাদের থাকে, অটোমেটিক আমরা ভালো নেককার নামাজি দিনদার হতে বাধ্য, হারাম ছাড়তে বাধ্য। যার কলবের ভিতরে জাহান্নামের ভয় ঢুকে সব ভয় চলে যায়, একজনের ভয় কলিজার ভিতরে জায়গা করে নেয়, তিনি হচ্ছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাকের ভয় দিলের ভিতরে চলে আসে। এরপরে আগুনের পোশাক পরানো হবে।